কোনো উত্তর দিতে পারেনি। সে তার গলার জোয়ারি দিয়ে তার চিৎকার দিয়ে নিজের অক্ষমতা ঢেকে বলেছে সে টাকা ওড়ায়, টাকা। বলতে পারেনি মুখ ফুটে সে আস্ত একটা বেকার। সে বলতে পারেনি, কারণ কোনো পুরুষ মানুষের পক্ষে তার নিজের এই দুর্বলতা প্রকাশ করা সম্ভব হয় না, কেউ পারে না। কে বলেছে তোমাকে আমার ভাইয়া বেকার? তুমি কি জানো আমার ভাইয়া ওর কলেজের স্টুডেন্টদের মধ্যে কত বড় পোস্টে রয়েছে? একে আমার ছেলেটা গোয়ার গোবিন্দ, তারপর জুটেছে এই উস্কানি। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি সবাইকে বলছি, তোমরা আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না, তাকে ধ্বংসের পথে ঠেলে দিও না, তোমরা এই ভুল করো না। এই বাবা, না রে মম বা এরা কেউ কোনো ভুল করেনি। কেন ভুল করতে যাবে? আসলে নীলকে মম খুব ভালোবাসেন, সেই জন্যই তো একটু আগলে রাখতে চাইছেন ড্যাড। নীল তো বেসিক্যালি খুব ছোট, একেবারে বাচ্চা ছেলে। বলো দেখিনি জামাই, হ্যাঁ মম, আমার শন কত ছোট। হ্যাঁ, আমার শন কখনো পারে ওরা ব্যবসাপত্র সামলাতে পারে? পারলেও আমি তা সামলাতে দেব না। শুনেছি নীল ভাই আমাকে খুব ভালো মুখে হিসেব কষতে পারে। এরকম জিনিয়াস শালাবাবুকে ব্যবসায় কি কখনো ঢুকতে দিতে পারে এই অম্বিকেশ জামাই? হ্যাঁ, কখনো পারে না। মম আমার কি মনে হচ্ছে জানো তো, ওই গাইয়া বেটা না ড্যাডকে তুকতাক করেছে। ও তো মন্ত্র তন্ত্র জানে। এই অশিক্ষিতের মতো কথা বলবি না। কি ভুল বলেছে? একদম ঠিক কথা বলেছে। দুদিন আসেনি ছেলের বউ, তার জন্য তুমি তোমার নিজের বউয়ের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে শুরু করেছো। তো কেমন বউ? হ্যাঁ, একদিন পোহাতে ওই স্বামীর বাইকে চড়বে বলে এখন হই করছে। হ্যাঁ, কি অন্যায় করেছে? স্বামীর বাইকেই তো চড়তে চেয়েছে, কি অন্যায়টা করেছে? অন্যায় আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি শুধু এটুকু জানি, ওই গাইয়া শিউলি ফুলের জন্য তোমার যে আধিক্যতা, সেটা আমাকে বন্ধ করতেই হবে। সেটা আমি আজই করব, আজই। এমন পানিশ আমি শিউলি ফুলকে দেব যে তোমরা সবাই হাঁ করে তাকিয়ে দেখবে। চলে আয় পল্লবী। শান্তি শুনে যাও। এই তো আমার নাতবউয়ের মুখে হাসি ফুটেছে। এই তো আমার নাতবউ হাসছে। এই যে ইউ মাদার ইন ল, বেশি নাতবউ করবেন না। নাতবউকে নাতবউ বলবো না তো কি বলবো? এই যে ঠাম্মি, অত নাতবউ করতে হবে না। এই গাইয়া মেয়েটা না এই বাড়িতে বেশি দিন থাকারই নয়, তাই তো নাতবউ করে আদিকে কোনো লাভ নেই। এই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, ও কি বলতে চাইছে সেটা সময় এলে আপনি ঠিক বুঝতে পারবেন। তুমি কিরকম মা গো? হ্যাঁ, ছেলেমেয়েরা অন্যায় করছে আর তাদের তুমি প্রশ্রয় দিচ্ছ? বেশ করেছি। আপনার তাতে কি? আমার ছেলে মেয়ে, আমি প্রশ্রয় দেবো, আপনার কেন গায়ে লাগছে? লাগছে। কারণ তোমার ছেলে মেয়ে আমার নাতি নাতনি সেন বাড়ির ছেলে মেয়েরা, তারা উচ্ছন্নে যাবে, আমি চোখের সামনে সেটা দেখতে পারবো না। দেখতে পারবেন না? তা কি করবেন আপনি? ওল্ড ম্যান। ছি শান্তি কাকিমা এভাবে কথা বলছে ঠাম্মির সাথে? খবরদার বড় বৌমা, মুখ সামলে কথা বলবে। তুমি কথা বলবে। হ্যাঁ, মুখ সামলে তো কথা বলছি। আপনাকে তো কিছু বলার জোরই নেই। কিছু বলতে গেলে আপনার ওই রামভক্ত হনুমানের মতো ছেলেটা এসে ম্যা করতে থাকে। নাহলে আপনি মাঝে এত অন্যায় করেন না, আপনাকে কড়া পানিশ, শাস্তি দেওয়া উচিত। আধুনিক হচ্ছে আমার বৌমা, আধুনিক হয়েছে। শাশুড়িকে শাস্তি দেবার কথা বলছে। হ্যাঁ, তোমার কাছে তো আমার কোনো সম্মানই নেই। সম্মান নেই? আমার সম্মান আছে আপনার কাছে। যদি সম্মান থাকতো তাহলে ওই পার্টিতে ভাদুরীদের সামনে আপনি ওই বাড়ির গোয়াল থেকে গোবর জল এনে কিছুতেই ছাড়াতে পারতেন না। ওমা, সেন বাড়িতে আবার গোয়াল ঘরও আছে নাকি? আসলে ঠাম্মি আর গণপতি কাকু এখনো গ্রামের বাড়ির 7 পুরুষের গোয়ালের কথা, গরুর কথা ভুলতে পারেনি। মম, এসব কথা ছাড়ো তো, কথায় কথা বাড়ি। আর এই ঠাম্মির কথাটা একদম পাত্তা দিও না। হ্যাঁ, পাত্তা দেবে কেন? আমি তো এখন বুড়ি হয়ে গেছি, আমি তো এখন বাতিলের দলে, আমার তো কোনো দাম নেই। উফ ঠাম্মি, একটু চুপ করবে? মম শোনো, তুমি কিন্তু ভুলে যাও না, এই যে এই গাইয়া মেয়েটা ভাইয়ার বাইকে উঠতে চেয়েছিল, ভাইয়াকে কলেজে যেতে দিচ্ছিল না, এমনকি ভাইয়াকে চানাচুর বানাতে বলেছে। মমকে কঠিন শাস্তি দাও,
ওকে কঠিন শাস্তি দাও। দেবো তো খুব কঠিন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো না ওর হাড় গোড় একেবারে ঝনঝন 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 করবে। বড্ড সাহস বেড়েছে ওর। ঠিক বলেছো। গ্রামের মেয়ে একটা, কোন গ্রামে না কোন গ্রামে বাড়ি। হ্যাঁ এক্স্যাক্টলি, গ্রামের মেয়ে না, এই তো গ্রামে যা যা করতো এখানেও তাই করবে। গাইয়া শিউলি এখানেও তাই করবে। আগে কি করবে? ইয়েস, ঘরদোর মুছবে। ঘরদোর মোছা দিয়ে কাজ শুরু। ঘর মুছবে মানে? ও ঘর মুছবে কি করে? ইয়েস, মুছবে। আমার অর্ডার মুছবে। এই গাইয়া শিউলি সেন প্যালেসের প্রত্যেকটা ঘর ধোয়া মোছা করে সাফ করবে, কোনা সাফ করে দেবে। আর তা কখনো হয় নাকি? এত বড় বাড়ি ও কখনো পরিষ্কার করতে পারে? ওর কষ্ট হবে ওর। কষ্ট আপনার তাতে কি? ভগবান, আচ্ছা তুমি এরকম অমানুষ হলে কেন বড় বৌমা? আগে তো এরকম অমানুষ ছিলে না, কেন এখন এরকম অমানুষ হয়েছো? এখনো সময় আছে কল্যাণী, পরিষ্কার বাংলায় বলো, বিয়ে দেবে কি দেবে না? আমি বিয়ে করব না। অমানুষ হতে হয়েছে, গেছিলাম তো মানুষ হতে তো গেছিলাম, দয়া দেখিয়েছিলাম, তার শাস্তি পেলাম না। মুখে ঝামা ঘষে দিয়েছিল না কেউ আমার, তাই আমি আর মানুষ হতে চাই না। কি চুপ করে গেলে কেন বড় বৌমা? বোবা হয়ে গেলে নাকি? ঠাম্মি, তুমি এবার একটু চুপ করবে? মম যখন বলেছে এই গাইয়া মেয়েটাকে সারা বাড়ি মুছতে হবে, তার মানে ওকে সারা বাড়ি মুছতে হবে। এই মেয়ে একে করছিস কি? তোর কষ্ট হবে না মুছতে? হ্যাঁ কষ্ট হবে না? হক কষ্ট, তবু ওকে ঘর মুছতেই হবে। শান্তিপ্রিয়া সেনের অর্ডার। কি আদেশ? আদেশ দিলেই হলো? এখনো মেয়েটার গায়ে হলুদের গন্ধ যায়নি, উনি আদেশ করলেন ঘর মুছতে হবে। ঘর মুছতে হবে। ওকে পানিশ পেতেই হবে। ও আমার গোলশনকে কষ্ট দিয়েছে। আর তোমার গোলশন যে আমাকে কষ্ট দিয়েছে সে বেলায়? শ্যামা যাই ম্যাডাম। বালতি আর নাতা নিয়ে আয়। এক্ষুনি আসছি। এবার বুঝবে মজা। গ্রামের মেয়ে বড়লোক বাড়িতে বউ হয়ে আসার পরে একেবারে সাপের 5 পা দেখে নিয়েছে, তাই না? শ্যামা, তাড়াতাড়ি আয়। এই যে কোথায় মুছতে হবে? তোকে মুছতে হবে না, তুই রেখে দে। তুই আজকে রিল্যাক্স কর। রিল্যাক্স মম। আরাম কর। আরাম? আমি আরাম করলে ঘর মুছবে কে? কেন? মুছবে। কে মুছবে? মুছবে শানবাড়ির নতুন বউ গাইয়া শিউলি। নাও টাক ধরো মোছো, ঘরদোর মোছো। শুরু করে দাও ঘরদোর মোছা, একেবারে সাফ করে দাও। সাফ সমস্ত মেঝে টেজে সব যেন একদম আয়নার মতো ঝাঁক করতে থাকে, যাতে আমি আমার নিজের মুখটা নিজেই দেখতে পাই। পল্লবী চলে গেল, বলে দিয়ে গেল মুছবে, একবার মুছে দিয়ে যাবে। কি করছো কি ছোট বৌদিমণি? তুমি আমাকে দাও না, আমি সব ঘর মুছে দেবো। একে না গো, ঠিক আছে আমায় দাও। ও ঠাকুমা গো, তুমি একটুখানি ম্যাডামকে গিয়ে বুঝিয়ে বলো না। হবে না, বড় বৌমাটা অমানুষ হয়ে গেছে, একবারে অমানুষ। না সে যাই হোক, আমি থাকতে তুমি ঘর মুছবে? দাও না ছোট বৌদি। না গো শ্যামাবোন, তুমি একদম চিন্তা করো না গো। আমি যদি একটু ঘর মুছি তাহলে কি আমার হাত কমে যাবে বলো তো? আর তাছাড়া আমার শাশুড়িমা আদেশ করেছে গো, আমাকে অক্ষরে পালন করতে হবে। তুমি চিন্তা করো না গে, তুমি যাও, আমি পুরো ঘরটা যেরকম গ্রামের বাড়িতে মুছতাম সেরকম মুছবো, কেমন? না মানে তুমি চিন্তা করো না, আমি বলছি তো শ্যামাবোন, তুমি যাও। ঠিক আছে। ঠাম্মি, এবারে তো গোয়াল ঘরটা কোন দিকে গো? তুই কি করবি বলো না। একবার হেরেছি বলে কি বারবার হারবো নাকি? কি করতে চাইছিস তুই?